এবার নতুন তাহাজ্জুদ ধরছে, তাহাজ্জুদ 10টা-11টার সময় গিয়ে দহনে বইয়ে বইয়া ওখানে গান হালাই দেয়, সকলে চা খায়। কিন্তু আপনি কইয়া ঘুম নাই তো, ষষ্ঠীতে ঘুম 3টার দিকে তো উঠতে লাউন লাগে, ওই 3টার দিকে উঠেন কিনতে তাহাজ্জুদ তাহাজ্জুদ তো পড়েন, আমি একলা তোমরা ভাবি বেড়াইয়া না। আপনি তো কারবার নোট করে লাইছেন, আপনি তাহাজ্জুদটা পুরা ফাও গেছে আপনার, আসেনি এই কারবার? হ্যাঁ, ওয়াজ উপরে পড়তে আছে না, ধৈর্য বইয়েন, ধৈর্য বইয়েন, আরো কথা আছে, আইটি আছে কথা, কতক্ষণের ভিতরে দেখবেন একটা মাতাল করে লাম দেখবেন, আর হুজুরান তো রুচি থাকতো না দেখবেন। আহারে মুসলমান, আমরা এইরকম বললাম কি রে ভাই, আমরা কেন এমন হইলাম, কেন আমরা এইরকম হইয়া গেলাম বলেন? জানটা তো আল্লাহর, মালটা তো আল্লাহর, তুমি জানদারে মালদারে মন মতো ব্যবহার করার অধিকার নাই, আল্লাহ যেমনে কয় এমনি ব্যবহার করবা। হো, আপনি মনে করেন কামাল বাইরে গিয়া ধরছেন, কামাল আবার ফুতরা জানলে করলে বড় হয়েছে, সারা জীবন তোমার লোকে চলছি, তারে কুদের বিদেশে নিকাও না, তোমার এখন কাজ টাজ দিয়া কোনো মতে চালাইও, আর আমি চলতাম পারলে সেটা এত টেহার দরকার নাই। কামাল ভাই ও নিয়ম তো ঠিক আছে, বেশি টেহা হলো ধরুন তো 20 টাকা তো আপনি দিবেন, এটা তো আর আমি বানাই না, এটা সৌদি সরকারের দেওয়ান লাগে, 20 টাকা অন্তত আপনি দিয়েন। এই কথা কইছেন পরে আপনি করছেন কিন্তু একটা দলিল লইয়া কামাল ভাইয়ের ভাগ্য উঠছেন, বাবা আমি যে তোমার 20 টাকা দেবে এই টেহারাও নাই, এই যে বাড়ির দলিলটা লই আইছি, তুমি এটা রাখা দাও, আমার ফুতেরে বিদেশ পড়াও। এবার লইয়া গেছে কসবা গিয়া সেটা কাওলা হইছে, বাড়ি দিয়া লাইছে। কামাল ভাই এই বাড়িটা দেখি তা করবো, কামাল ভাই দলিলটা ওই আসছে পরে আইস দিয়া কয়, ও আপনার ঘর তো আপনি থাকবে, আমি কি তা করাম, দলিলটা লইয়া রাখলাম আর কি, কোনো সময় যেন আপনি চকুলটাইতেন না পারেন, কিন্তু আমি কোনো আপনার বাড়ি দখল দিতাম না, আপনি থাকেন। আর এই গাড়াটার ভিতরে যে বাড়িটা কিনছে, এই গাড়াটার মধ্যে কটা মাইলা টাইলা মুলা টুলা লাগাইয়া, ধন্যা পাতা কাঁচামরিচ লাগাইয়া সুন্দর করে চললেন ফিরেন, সাবধান আমার জায়গা কিন্তু এখন আমার, এটা ঠিক নেই। কহ ঠিকই, তা আমার কিন্তু একটা জানের দুশ্মন, জৈন্তা লাগান যেত না, কি লাগান যেত না, জৈন্তা লাগান যেত না, সব লাগাইতেন হবেন, বাইগন লাগাইবেন, মূলা লাগাইবেন, আলু লাগাইবেন, ধান করবেন, মরিচ লাগাইবেন, ধনিয়া পাতা লাগাইবেন, যা মনটা ধরে তা করেন, খালি জৈন্তা বাদ দিয়া। এখন কামাল ভাই আপনার ফুতেরে লইয়া ডাহা গেছে, কখনো এবারা বিমানও উঠছে না, এবার বইনের বাসাত গিয়া এবারে 2 দিন থাইকা এরপরে যাইব নিয়ত করছে। এর ভিতরে দিয়া এবার আয়ও বাইতে গেছে, একটা লেলিরা বৃষ্টি আইয়া বাতাস আইয়া কয় ফটা বৃষ্টি হয়েছে, জমিনটা মাশাআল্লাহ উপযুক্ত হয়েছে। এবারাই করছে কি তা কামাল ভাই কইলাম ওখানে বিমানে উঠছে না, এবারাই এই কয়টা খুব দিয়া ফইলে হালাইছে জৈন্তার দানায়, কিতা হালাইছে এই খবরটা। আবার গ্রামের একবারে কইছে, কামাল তুমি যে তারে বিদেশ নিতে আসো, তুমি যে আমরা গ্রামবাসীর সামনে কইলে সব করেন জৈন্তা হালাইয়েন না, এবারে শুরু করছে জৈন্তা দিয়া। আচ্ছা কামাল ভাই এখন খুশি হইব না বেজার হইব? কামাল ভাই যদি তারে কয় তুই ভাই জিজ্ঞা তোর বাহিরে কই দলিল লাগতো না, আমি আরেকবার আইলে দলিল দিয়া দেয়, তোর কফালো বিদেশ নাই, তোর আব্বাই আমি তো দেশটাও ফাড়িছি না, হনো সীমানাটাও তো ফাড়িছি না, বিমানটা তো উঠছি না, তোর আব্বার একটা কথা না খালি অনুরোধ করে কইসলাম, সব কইরেন খালি জৈন্তা হালাইয়েন না, এবারে দিয়ে রাখতে পারছে না, তোমার কফালো বিদেশ নাই, এই কথা কইয়া যদি ফলাটারে এই নিমবাড়ি ফাড়াই দেয়, এটাকে এবার অন্য হইব? কথা কথা এবার অন্য হইব? সকলে মিল্লা কিতা করবো, তুমি বেশি না দান হইয়া গেছো কত, তোমার না করছে জৈন্তা হালাইতে, তুমি হালাইছি কিন্তু তুমি অসুখ ফলাটার কফল বাড়ি তুই নষ্ট করছো, তুই ফিটাতে কইবনি সকলে আমার কথা কথা কি কামাল ভাইয়ের দোষ দিব না তার দোষ দিব? তুই না দান, না দান, তোর ফুতেরি দিয়ে একটা টেহা দিল না বেড়ায়, হ্যাঁ তুই কইছিল খালি জৈন্তা না হালাইতে না করছি, তুই যে শুরুও করছো জৈন্তা দিয়া, তোর কপালও লড়া দোষার শেষ নাই। ওখানে এবার আর বউ বেড়াইয়া এবার আর কন্যাই তো ধরছে, তুমি বেশি নাদান হইছ, তোমার কতবার কইছি নাদান দেফানো করো না, তুমি আমার ঘর কিটা হইলা, এটা কি কম দুঃখ কইছে, ঠেলার লোকে তো কইছে। নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আব্বা কামাল ভাইয়ের কথাটা শুনছে না, দিকে এবার বিদেশ নিছে না, তুমি যে আল্লাহর কথাটি সহাল থেকে রাইট পর্যন্ত একবারও শুনো না। জানটা দিত আল্লাহ, মালটা দি আল্লাহ, তুমি এই মাল কামাল লাগাইয়া তুমি গ্রামটার ভিতরে ফেস লাগাও, তুমি কটা কাঁচাতে হার মালিক হইছ, তুমি দেশটার ভিতরে একটা ইয়া লাগাও, গ্রুপিং করো, তুমি আইয়া সেটা গানের আসর করো, শিল্পী আনো, গান গাওয়াও, বেড়াবেড়ি নাচাও, গানের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খাও, ঠিক কিনা?
তুমি অসভ্য, তুমি কটা টেহার মালিক হইয়া দেশটা মিতে একটা ফ্যাস লাগাইতে আসো। 3 কারণে আমরা দেশের মানুষের উপরে জুলুম করে। কয় কারণে? কথা কই না, কয় কারণে? কথা কন না রে, আমি দাওয়াত দিতাম গেছি, আমি কথা কয়াম কিতা কিতা রে, কি কারবার কিতা রে? কয় কারণে? 3 কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে। 1 নম্বর হলো ধন, টাকা পয়সা। টাকা পয়সা যখন বেশি হয়ে যায়, ফেরো যখন ভাত থাকে এবারে কুদ্দ মনে কয়, ঠিক কিনা কও? ফেরো ভাত আছে তো, ওই যে কইতাম ফেরো কুত্তার মতো হোটেলের সামনে গিয়ে বইয়া থাকলো, গরম পানি দিল, ফিটলো, ফলাফানি মিলিয়ে দৌড়াইল, তুমি বেহাইয়ার মতো খানার লেগে আবার গিয়ে খেলিল, ঠিক কিনা কও? ফেরো বাদ দিছে গেলে আল্লাহর দোষ হয়েছে, এখন না আল্লাহর দোষ হয়েছে তো এরকম করেন কিতে? আল্লাহ আপনারা মানুষ বানাইলো কেন? আল্লাহ অন্যায় করছে। আপনারা যদি কুকুর বানাইতো, আপনারা গরু বানাইতো, কোরবানির সময় হোথাইয়া জব করে আনিত, ভালো আছেন, ঠিক কিনা কও? এই ধন কয়টা টাকা পয়সার মুখ দেখছ? হ্যাঁ, তোর বাহে মানুষের ভাই কাম করছে রে, তোর বাহে মানুষের ভাই কাম করছে। তুই বিদেশ গিয়াছিরা আর দেশও থাকতে তুই কয়বার মুরগা চুরির ধরা পড়ছ? তুই সপ্পা চুরির বেড়ে ধরা পড়ছ? তুই তোর অনেক সান্দা মান্দা তুললে তোর বিদেশ পাঠাইছে, তুই গিয়া করা লেবারের টেহা টুহা মাইরা তুই টেহাও লইছ, টেহাও লইয়াছিরা, তুই দেশ আইয়াছিরা, এখন ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুললা, রিক্সার বিদ্যা তুই মাথাতে আফাও তুললা রিক্সাওয়ালার মাথার কাছে। হ্যাঁ এটা কিতা, এটা মাথাতলে কিতারে লাগে, এটা সাইয়া দেহে তার ঠ্যাংটা কাঁচাটে হয়েছে যে তুই দেড়শো থাকতে সুর হইস, তুই দেড়শো থাকতে সুর আসলি, তুই বিদেশ গিয়া করা টেহার মালিক হইয়া আর ঠ্যাং কই তুলবি? বুঝে উঠতে পারচ্ছা, তুই বুঝে উঠতে পারচ্ছা? হেডমাস্টার স্যারে প্রাইমারি স্কুলের এবার 15 দিন ধরে জ্বর, এবার আর মুখ কিতে হইয়া গেছে, জ্বরে কিচ্ছু খাইতো ভাল লাগে না। এবার আর কই এবার আর বউয়ে বাজারও পাঠাইছে, সান ঘুরা মাছ টুরা মাছ পাননি, বেলুন বুদিয়া কাঁচামাছ ফেরা দিয়া ধনিয়া পাতা সিডা দিয়া আপনার দেহি রান্না দিলে হয়তো রুচি ফিরতে পারে। এবারে গুড়া মাছের লেগে গিয়ে দেখে একবারে গুড়া মাছ লুয়ে বইয়া রইছে, জিজ্ঞেসে কত রেডি? কয় 50 টাকা। এবারে কইছে 40 টাকা। আরেককে দৌড় দিয়ে গিয়া কয় কত? কয় 50 টাকা। সারে কয় 16 টাকা। এই গ্রামটা তো আমার উপরে দিয়ে গিয়া মাছটি কিনালাম না, সব দিয়ে আমার ছাত্র, আমি প্রাইমারি স্কুলে 40 বছর ধরে মাস্টরি করি, 16 টাকা সাইয়া দেহেতে কোনতে ওই যে ফাপ্পাসু তে সারা এই কাম করবো কারা এই অসুবিধে থেকে সেটা সারের উপরে যা ঘুরা মাছ কিনা লাইছে আসেনি এই কারবা মিলেনি রে, মিলেনি ওখানে উপরে পড়তেছে রে দইরা বইও নাউজুবিল্লাহ করলা রে। এই যখন টাকা পয়সা হয় তো যেখান দিয়ে সুই ডুহে না হেন শাবল ডুহাই দিয়া বইয়া থাকে। আর ভালামাই ছাড়া তো টাকা পয়সা হইলে সমাজও মাহফিল হয়, এলাকায় মসজিদ হয়, এলাকায় মাদ্রাসা হয়, এলাকায় বক্তব্য হয়, বাসার হক্কার জায়গায় ব্রিজ হয়। ভালো মানুষের হাতে টেহা হইলে অসুস্থ মানুষের চিকিৎসা হয়, শীতের ভিতরে মানুষের কম্বল হয়। ভালো মানুষের হাতে টাকা হইলে সমাজটা সুন্দর হয়, গানের বদলি এখানে মাহফিল হয়, ঠিক কিনা বলো? এই অসুবিধার হাতে যে টেহা পড়ছে তো ফুল এগুল দিয়েও ফ্যাস লাগা, এগুল দিয়েও ফ্যাস লাগা। হু দুদি আরেক তারে কানে কানে কয় খেলি কীর্তি খিচালাচ্ছে রে, কয় খিচনের সময় হয়েছে, কয় সময় কি আমি আসি না তোর লোকে। হু দুদি বালামাটা রেখে খিচালিস হাতে কমু একটা কাজা লাগলে না সে ঘুষি দেয়, তুই হু দুদি ঘুষি দিয়ে বইয়া রইছ কাও এই কথা কইও না, দৌড় দিয়া লাও নাউজুবিল্লাহ কোন না কেন। এই ধন সর্বনাশের মূল, অর্থই সর্বনাশের মূল, যদি এটা প্রপার ইউজ না হয়, সঠিক ব্যবহার না হয়, ঠিক কিনা বল? কয়টা না কয়টা না? মাশাআল্লাহ সচেতন শ্রোতা। 2 নম্বরে হলো জন। 5-6টা ভাই থাকলে তে দেখবা করে গীতা কথা স্টাইলে দৈন্য রহ বুড়া বেড়ায় উহি দিয়ে উঠে এবার 6 ফুট এবার শেষটাই তো ও দেয় না। এবারে দেখবা বুড়া বেড়া কথা কয় ফলাফাইনের মতো আসেনি এরকম বুড়া বেড়ায়, এবার এরকম করে গেলে কারণ এবারে জানে ডাকটা দিতে দেরি 6টা লাঠি খেয়ে দিতে নাই, দেরি নাই, ঠিক কিনা কয়? একটা হলো ধন,
2 নম্বর হইলো জন জন যখন বেশি থাকে তার বাহে আরেক দোহানো চা খাইয়া বাহি লাগাইছে 5,500 টাকা চা চা ফার্স্ট টিকা চা এবার হিসাব করেন 5,500 হইতে কয় মাস বাকি গেছে দোকানদারে খালি খুঁজছে ভাই আমি গরিব মানুষ এই চিনি কিনি মুদি দানতে দুধ দিয়া যায় আরেক বেড়া সন্ধ্যার সময় চিনির টেহা দিয়া লাউন লাগে এই দুধের টেহা দিয়া লাউন লাগে আমার কাপটি সারা আর আমি যে লুঙ্গিটা পিন্ধাইছি এটাই ফুসি আমার আর কিচ্ছু নাই ভাই আপনি যদি 5,500 টাকা জমাইলা আমি চলি কেমনে বাচ্চা কাচ্চা লইয়া আপনার তো টেহার অভাব নাই আল্লাহ করলে বিদেশ থাকে কয়জন আপনার মাশাআল্লাহ 6টা ফুট আমার তো সব ডিজি ভাই টেহারা থাকতো না রে সমাজটা থাকতো না হ্যাঁ আমি এতে আমার কাছে কয়টা টেহা ভাই হগিন্নির হুত তুই বেড়া আমার তে টেহা খুঁজস বাজারটার মধ্যে আমার মতো মানুষের বেজ্জুতি করে লাও তোর বাহেও তো আমরা বসুইটা কামলা আছি হ্যাঁ তারে ফোদাইয়া বোধাইয়া লালে লাল করে লাইছে কতক্ষণের ভিতরে মেলো বইয়া সেটা জরিফানো হয়েছে চা স্টলের হেতার 200 টাকা তা টেহা খুঁজলো কে রে তেবিলে খারাপ কাম করে লাইছে টেহা খুঁজা আমি খারাপ কামে তো কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই একটা যে আখ চিনেন নি কৈশোর কৈর এটার কি কয় আপনার কৈশোর খাইতে খাইতে একটা যাইতে আছে ফিসে দিয়ে আরেকতে হেতে সাবাইয়া হালা হেতে শুয়ে ফিসের তো শুয়ে আর শুইলে তো ভালো শুইয়া কি তা হলো না তে ফিসে দিয়া কৈর শুয়ে আর কয় কেমন খাড়া শেখাইছে 1 ফোঁটা রস নাই খাওয়াই না খাড়াস তুই শুই না বালা এত দোকানদারে হল খারাপ হয়েছে তুই 5,000 টাকা দোকান বাহি লাগাই না তুই ভালো হইছ সমাজ দামটার সেই জায়গাত গেছে ঠিক কিনা তুই নাদান তুই কেমনে রে তোর হলে কুলায় কেমনে তোর কেমনে হলে কুলায় তুই 5,500 টাকা সাইজ তোর বাহি লাগাইছ তার ঘরটার মধ্যে লাগাইলে ভানি পড়ে তার মাইয়া ফান্ডে একটা ভালো কাপড় কিনতে পারে না বিয়ার উপযুক্ত ইয়ে রয়েছে মাইয়াটা বিয়ে দিতে পারে না তুই হেই তার দোকানো 5,500 টাকা বাহি খাস তুই কি হুবেন নাদান তুই কি যেমন তেমন নাদান তুই তোর টেহা হলো হইলে লাভ বুঝিতা তুই তোর তো নাদান না ফানে গেছে না হলো ঠিক কিনা ক এরপরে কি হয়েছে ঘটনা তো শুনছেন না ঠিক দেখেন কই আলাইতেছে ঘটনা মাত্র শুরু হয় না এরপরে এবার আইসিল্লান দিছে পরে এবার আর বরফুতে উদ্যহীন বাজারে খেরিয়ে খেয়ে কয় কাটারে আমরা আব্বাতে মিলে কাটা টেহা খুঁজে বেজ্জুতি করে তে আমরা 7 ভাইয়ের লোকে পারবো তো ফলাফেন আবার জিজ্ঞাসা তোরা 7 ভাই তোরা না 6 ভাই আব্বাই বাড়াইয়া তার বাহে বেড়াইয়া 7 ভাই নাউজুবিল্লাহ কোন না কেন ভাই ও আল্লাহ দেখে আমরা বাঁচাই রাখছো আমরা হইলে ডলার লোকে সমান করে লাইলে বলে আমরা যদি আল্লাহর জায়গায় যাইতাম ঠিক নিও আল্লাহর মায়া তো বেশি আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ গেল ধন গেল জন কয়টা না মাশাআল্লাহ কয়টা না 3 নম্বরে হইল ক্ষমতা 3 নম্বরে কি দলটা ক্ষমতায় থাকলে দেখুন খুব দিচ্ছে বেড়ে কেন ফাল দিয়ে উঠে নির্বোধ তে আবার বেরিয়ে লোকে বাড়ি আসতে হয় বেরিয়ে কি হচ্ছে না তো দম খা বেশি বাড়াবাড়ি করবা মুরগা লইয়া পুলিশ লইয়া ভাই তুই বেরিয়ে লোকে বেড়াগিরি দিয়ে আস কিন্তু তুই বেরিয়ে লোকে গিয়ে ফাংনা কথা কয় কয় কি বেশি বাড়াবাড়ি করলে বেলে ফোন দিয়া কসবা থানারা বিলেতে নিমবাড়ি লই বেরি কো মাপ চাই আপনি মুরগা কাম লাগে ভাঙ্গা ফিটে দিয়া ভাঙ্গালাম দাফনা তুপ না পুলিশের না ডর করে ক্ষমতা আহারে ক্ষমতা নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহ টেস্ট করে আল্লাহ টেস্ট করে ছোটবেলা উড়ানো যখন ওই দান দিত এই তখন আমরা ছোট থাকতে গিয়ে আম্মা আমিও খাড়ি দিয়া দাম নেন তো মা তো জানে ফুতের শখ আছে সাধ্য নাই এই শুরু ফলার কি খাড়ির মাথা তোলার ক্ষমতা আছে তখন মা কান্দে দেখিয়া শুরু একটা জাহি দেয় ঘরে তো শুরু একটা জাহি দিয়া তারে কইছে তুই ধর খাড়িটা ধর তো জাহিদাতে ধরে তো এক কুশ করে দেয় মায়া আবার গাড়ের ফেলছায় ঘাটটা ডিল খাইনি ঠিক কিনা ক যখন দেহে যেতে বেশি এত বেশি লইতে পারতো না মা কয় বাবা এই দেহে সারবো তুমি এদি নাও এমনি নাও তো মা এক কুশ করে দেয় মায় যেমনে ওই ফুতের আবদারের কারণে খাড়ির ভিতরে অল্প দুগলা জাহির ভিতরে অল্প দুগলা দান দিয়া টেস্ট করে আল্লাহও মাইদে আমরা ক্ষমতা দিয়া টেস্ট করে সহ্য করতাম পারিনি ঠিক কিনা
যখন দেখে যে তুমি আর সহ্য করতে পারো না, তুমি হেন্দা শুই ডুহে না সাবল ডুহাই দিয়ে বইয়া থাও। আল্লাহ চায় আমার বান্দারায় করে কিনা ক্ষমতা ভাইয়া, যখন দেখে যে তুমি সাবলের শুয়ের জায়গা সাবল ডুহাই দাও, তুমি যা মন্ডায় ধরে তা করো, আল্লাহ কয় নট, লইয়া গেলাম গাটান দিয়া। এই 9 বছরের রাজা 10 বছরের সাজা, ঠিক কিনা? এটার নাম পৃথিবী। কুদ্দুর চিন্তা করে চলল আব্বা, বেশি ওয়াজের দরকার নাই, খালি আজ্জা গিয়া মাহফিলের পরে হইতে মনে কইবা যে নাগাইশের হুজুরে যে কথাটি কইল, কিতারি কইল, কথাটি কিতা কইল, খালি দূর চিন্তা করবা, দেখবা গোটা জিন্দেগিটা বদলে যাবে, তুমি সোনার মানুষ হয়ে যাবা, ঠিক কিনা? এত ওয়াজ লাগে না তো, ওকে 3 দিনের মাহফিলে এখন আরে বাবুরে এত লাগে না মাহফিল। ওয়াজ শুনলে পরিবর্তনের নিয়ত থাকলে একদিনের ওয়াজই যথেষ্ট, ঠিক কিনা কও? একজন হুজুরের কথা মন দিয়ে শুনবা, যেই হুজুরও মন দিয়া তার আসল কথাটি গ্রহণ করো, দেখবা যে কারবার করতে গেছে। আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শিয়াল না, কুকুর না, আমরা কুত্তা বিলাই না, আমরা মানুষ। আমাদের দাগ নম্বর আছে, আমাদের খতিয়ান আছে, আমরা এমনি এমনি দুনিয়াতে আসি নাই। আমাদের একজন রব আছে আল্লাহ, আমাদের দিন আছে ইসলাম, আমাদের কিতাব আছে কোরআন, আমাদের নবী আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিবলা কাবা আছে। আমরা বাদ্যা বেডিতের ঘরে হইছি না রে, আমরা বাদ্যা বেডিতের ঘরে হইছি না যে রাস্তাঘাটে আডে আর বাচ্চা উঠে আছে, এমন না। আমরা বংশাবলী মানুষ, আমরা এখনো কেউ বুইয়া, কেউ চৌধুরী, কেউ সরকার, কেউ খনকার, কেউ ফেসকার, কেউ খান, তারপরে গিয়া কেউ আপনার কন্ট্রাক্টর, কেউ কাস্টমার, কেউ দোকানদার, কেউ স্বর্ণকার, কেউ দফাদার, কেউ শহীদার। আমরা সবাই সবার পরিচয়ে ভালো আছি, কিন্তু ভালো এই বংশ দিয়া না, ভালো হইলো তার ব্যবহার দিয়া, ঠিক কিনা? তার আচরণে হইলো বালা। পয়সা হইছে বেড়া, তুই আরো নরমে নইবি, তোরে আল্লাহ 5-6টা ফুট দিছে, তুই সে ঘুরিয়ে ঘুরিয়ে কান বিয়ে না, তুই সে আল্লাহ রেখছিলেন দিয়ে করবেন আল্লাহ ও কত বেড়াইতে টেহা আছে, ও খাউন্যা নাই, কত বেড়াইতে টেহা আছে, খাউন্যা নাই। আর আমারে আল্লাহ তুমি খানা দিছো না, কিন্তু 6-7 বছরটা ঘুরতে পারে না, একজন হইয়া বইয়া থাকে, আছে নেই কারবা? 6-7 বাচ্চা লইয়াতে খাওয়াইতে পারে না, আরেকবার আর খাউন্যা নাই, টেহা জমতে 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 ব্যাংক কথা টেহা জমতে খালি কাঁদবে, আরে বাইতে তুই টেসারে জুড়ে জুড়ে শ্বাস চালায়, আহা আমার এই টেহা খাইব বেড়াবে। হাতার গিয়া খাউন্যা আছে, টেহা নাই, আরেকজনের টাকা আছে, খাউন্যা নাই। ভাই ও পরিবর্তনটা দেখছো নি? আল্লাহর খেলাটা কি কঠিন খেলা। তুমি সে গড়িয়া গড়িয়া কান বায় না, আল্লাহ আমার মতো মানুষের 6টা ফুট দিছ, আমার মতো মানুষের 5-6টা ফলামাইয়া দিছ, কেমনে শুক্রিয়া আদায় করতাম, কেমনে তোমার শুক্রিয়া আদায় করতাম। তুমি যদি আমার মানুষ না বানাইতে আমি কিতা করতাম, তুমি যদি আমার ইজ্জত না দিতে আমি কিতা করতাম, আমার যদি বাচ্চা কাচ্চা না দিতা কি করতাম। অনেকের তো বিডাটাত বাত্তি জ্বালাইবো, এইরকম একটা জিফু তো দিছ না আল্লাহ। আমার যেমনে দিলে আমি কি করতাম, কি করতাম। তোর চোখের পানি শুকানের কথা না রে আব্বা, গাল বাইয়া বাইয়া তোর পানি ফোরনের কথা। আজকে থেকে নিমবাড়ির মানুষ কত চলবা, হাঁটবা, মাথাটা নোয়াইয়া, এমন জোরে হাঁটবা না মাটিটা যেন দুঃখ পায়, এমন জোরে হাঁটবা না। আল্লাহ নবী আল্লাহ ডাক দিয়া কইছে, তোমরা যেন অহংকার করে আনো, ফাললে আমার বাড়িটা ফাড়াইলাও দেখি, ফারবানি। তোমরা যত মাতাল গি দাও, ফাললে আমার পাহাড়ের উপর দিয়া মাথাটা লইয়া যাও দেখি, পাহাড়ের তেও সইতা ফারবানি। পাহাড়ের তে যেহেতু সইতা ফারতা না, মুড়া দিয়া যেহেতু মাটি ফাড়াইতা ফারতা না। আটবা খুব সাবধানে, কথা কইবা নরম হইয়া, ভদ্র আচরণ করবা মানুষকে। আয় চলে আয়, ধরেজন বসো, বসো তুমি, তোমার ফেসা ফুটে দিকা, তুমি আইসো কতক্ষণ হইছে হেন, আসর ফুটে আইয়া বইছো না হেন, এত কোনো কোনো ফেসা পড়লে ঘুমাও কেমনে রাত্রে? হ্যাঁ অসভ্য ফানা দুনিয়ার মাহফিলতে উঠতে যাও নিতে হিংসু কখনো সিফা দিয়া বইয়া তা ফেসাব দোষে তা তোর মতো ফোলা 15-20 দিন ফেসাব না করলে কি তা ফেসাব করবে। 2টা কায়দা মাহফিলতে উঠানোর, একটা হলো ফোন আইছে আর একটা হলো ফেসাব করা। এই 2টা কামও লাগাই আমরা ফলাফানি মাহফিলতে উঠে তারে 3 ঘন্টা বাইন্দা হতে তফিস মোড়া বান দিয়া দেখি তার ফেসাব কারাই করে তার সিফা দিয়া বইয়া তা উঠে
নমুনাটা কি চাইতেছে টার পাইতেছো না হলো আমিন বলো জোরে বলেন আমিন কষ্ট হইতে আছে না ছেড়ে দেওয়া দরকার আবার আসবো ইনশাআল্লাহ কথা বলবো মানুষগুলো আমার পছন্দ হয়েছে ভাইও মিলজিল করে চলে কয়দিনের জিন্দিগি হন 70-80 বছরের মানুষ খুব কম তো 70-80 বছরের মানুষ খুব কম এই 60 বছর ভার হইতে পারে না মানুষ ভট্টরে বেরিয়ে দেখি আমার লগের বেড়া ভালো বেড়া ঘুমের তার উঠছে না শেষ জাগাত শেষ হ্যাঁ কি বলে চিনচিন করে চিনচিনের ভিতরে নাই এই তো দুনিয়া কি এর রঙের গোড়া আমি মরে গেলে গা মানুষে যদি কয় যে আল্লাহ তারে নিচে সমাজটার একটা উপকার হয়েছে তা আমার এই জিন্দিগিটার কোনো দাম আছে না কোনো দাম আছে না আমার জিন্দিগিটার কি এর টেহা কি এর পয়সা কি এর সুন্দর কি এর লাডি সবে তো শেষ আর আমি মরার পরে আপনারা নিমবাড়ির তারা যদি হলে নাগাইশের হিসাব নাই রে একটা আহাজ যদি বিদ্রোহতে পারো তো না জীবনটা সার্থক এই জীবনটার দামটা কিটা কত ফিরসাপ কত লাট সাপ জাহান্নামের বারান্দা দিয়ে আটকে থাকবো হেতে জান্নাতের গন্ধ হয়তো না অনেক মুরিদ দেখবা জান্নাতে যাইবো গা সুবহানাল্লাহ কইতেন না কুদরে হিসাব করে চললেন আব্বা কুদরে হিসাব করে আইসি যখন কটা শক্ত শক্ত কথা কইলাম সামনের বছর আইলে সাক্কাটি একটা মই দিয়া ভাঙ্গা দিয়া সমান করে দিয়া কেন আর যেটি শক্ত হয়ে থাক কুদরে বদলাও দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি এত নিব খারাপ মানুষ এত সশঙ্খুর মানুষ এক লগে চললে এক লগে ফিরা কুদ্দুরা কথায় বলছে না ঢাস করে ঘুষি দিয়া লাইছি বেড়া তুই না তার লগে চলবি ছোটবেলা থেকে প্রাইমারি স্কুল না পড়লি এক লগে তুই না কান্দ তুই আড়স ঈদগার ভিতরে না কুলাকুলি করস তোর মতো মানছে কুদ্দুর কথা না বলে বলছেন আর কি তুই ঘুষি দিয়ে লাও কেমনে হয় না আমরা না মানুষ আমরা তো মানুষ তো আমরা কি কারণ অনেকগুলা কারণ আছে এই কারণ আমরা ডেস্ট্রয় হয়ে গেছি আমরা ধ্বংস হয়ে গেছি এই ধ্বংসের হাত থেকে কে বাঁচাবে আর তো নবী আসবেন না রাসূল আর আসবেন না আমরা একটু চেষ্টা করা লাগবে মুরব্বী যারা তাদের উপরে দায়িত্ব বেশি আপনারা ফুতের শিক্ষা দিবেন এই আরে আমি আমারও তো ফলাফান্না বয়সটা গেছে আমরা যে খেলতাম যাইতাম তো ফলাফানের লোকে কি আপনার ঝগড়া হয়েছে না তো ফলাফানের লোকে ঝগড়া হইলে হাতেও দিছে আমিও দিছি ঘুষি খাইয়া ভাইতাইয়া কান্দা কান্দা আম্মারে কইছে আম্মা গো তে আমারে মারছে আম্মা দৌড়ান দিয়া দৌড়া সেরা গেলা কেড়ে কই আরো আরেকবার না ডাবল মাইন না এই জীবনে ডাবল মাইর খাইছি দীক্ষা মুস্তাক ফয়েজি হইছি আমার মায় যদি আমার পক্ষ লইয়া ঝগড়া করে গিয়ে হেবিডির মার কাছে তার মার কাছে গিয়ে বিচার দিত তাহলে আজকে মুস্তাক ফয়েজি হইতো না ঠিক কিনা কর ওই যে সবসময় বাইরে একবার ঘরে একবার শাসন চলছে কোনোদিন প্রশ্রয় পাই নাই ঘরে আর ওখানের সুইটা সাইটা আইয়া যদি চিল্লেন দিয়ে মারে কইতে পারে আম্মা তে আমার কখনই আর ফুতে রে ফলাটারে তুমি আম্মা গজব করে দিছ না তাই বুঝ জ্বালাইছে আমার মায় আছে আমার লগে তখন তে বাপের ঘুষি দিতে আর দেরি করে না বউয়ের পক্ষ হলে বাপের কতক্ষণ খিচ্ছালাইছে না তে তখন শান হইছে তো ওই যদি জানতো বন্ধুর গায়ে হাত তোলার কারণে মারফি দেখাইছিলাম এবার বাপের গায়ে হাত তুললে আমার তো মায় জাতা মাইরে লইব এই ঢটটা যদি তার থাকতো তো জীবনে বাপের উপরে হাত তুললো না ঠিক কিনা এই শব্দ দোষী করছে খারাপ করছে মায় আর বাপে একটা ফলও খারাপ হইয়া জন্ম হয় না ফলাটাও হয় সুন্দর হইয়া জন্ম হয় তার মায় তার বাপে তার সমাজে তারে চুর বানায় তারে ডাহাত বানায় তারে গুন্ডা বানায় তারে বদমাইশ বানায় ঠিক কিনা আমরা যদি বানানো হই আমার ফুতে কেমনে ভালো হইব আপনি আশা করেন কেমনে আমি নামাজ পড়তাম না আর আমার ফুতের আমি খালি নামাজ পড়তে ঠেহা লাগছে তো তার ঠেহা লাগছে তো তার কোনো ঠেহা নাই তো আপনি নামাজ পড়েন কোনো লাগতো না আপনি নামাজ পড়েন কোনো লাগতো না দেখবেন যাতে আপনার লগে লগে নামাজও যাইব গা মায় নামাজ পড়ুক জিয়েরে কোন লাগতো না এবিডিএ টেলিভিশনের সামনে উঠে না তো তাই যে তুলবো কেমনে তাই যে টেলিভিশনও ঢুকা লাইছে না এটা তো কপাল ভালা ঠিক নি রে আম্মা আপনি বেফরদার থাইকা আপনি জিয়েরে পর্দা করাই লইবেন আপনি জিয়েরে পর্দা করে এই আশা দোকান বাড়ি খাইতে আছেন আপনি নিজে বেফরদা আর জিয়েরে কোন পর্দা করে নাকি রে হবে না তো হবে না
আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন। আসরের পরে মোবারক সময়ে আপনার লোকে লোকারণ্য হয়েছেন, কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন মাশাআল্লাহ কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়া ভিড়ে পরিণত হয়েছে। আমি খুব খুশি হয়েছি। আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আপনাদের আজকের এই মাহফিল আমার দৃষ্টিতে মনে হয়েছে আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে। আমিন। আল্লাহ কি বলেন? এটা তো আমার এনে কই যায় এবার এমনি স্লোগানও ভালো, আমি আইসি পরে স্লোগানও দিছে। বয়সটা আগেটা 33 রয়েছে হলো মার হাবা কোন বয়সে পুরো বিন চেতনায় নবীন বেড়া একটা। তোমরা তো সব মোর খাই লই গেছো কখনো মার হাবা কয় না যেরকম মার হাবা। বয়স হইলেও এখন যেই চেতনাটা আছে ওখানে সুইটটা ফলাফলের ওই চেতনাটা নাই। এটা সেই দিন কংসনগর কুত্তায় ক্ষণ দিছে একটা ফালতিকা পানি ফিরে গেছে। তারপরে এই তুলনা অনেক ভালো না বড় মার হাবা কয় না জোরে বলো মার হাবা। আমি শুধু একটা কথা বলি, আমি আসার পরে অনেকে আমার সাথে কথা বলছে, আপনারা শুনেছেন সবাই যে বাংলাদেশের ভিতরে অন্যতম একটা বড় মসজিদ নাগাইশ দরবারে হইতেছে, তারা দেখতে আইছে ৬,০০০ লোক এক লগে নামাজ পড়বে ইনশাআল্লাহ। মার হাবা বলবেন না? কয় হাজার লোক? ৬,০০০ লোক। নিচতলা একটা হাসপাতাল হবে, ফ্রি চিকিৎসা, দোতলা তিনতলা মসজিদ, ৬,০০০ লোক এক লগে নামাজ পড়বে। ১৫ কোটি টাকা বাজে। কয় কোটি? 15 কোটি টাকা। এটা কইছে কই আমারে নামাইছে সেদিন কানে কানে ইঞ্জিনিয়ারে কয় হুজুর শুরু করাইছি 20 বোধহয় যাইব গা। আমি তোমরা তো কাঠমিস্ত্রির মতো হয়ে গেছো গা, এই কইয়া সেটা নামাইয়া পরে 1 লাখের জায়গা 2.5 লাখ বেড়ে খরচ করাইলাম। তোমরা ওখানে 20 যাইব গা, আর হইতে হইতে কত হয় কিব। যাই হোক, আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি নিজে 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কামটা শুরু করছি। আমি গরিব মানুষ, আমি কোনো এত ধনী মানুষ না। আমি নিজে ক্যাশ 25 লক্ষ টাকা আমার মসজিদও দিছি। আপনারা আমার মানুষ, এলাকার মানুষ, আপনারা সবাই দাওয়াত, আপনাকে চাই আইবেন আমি কি মসজিদটা করতে আসি। এটা বাংলাদেশের না, পৃথিবীর ভিতরে বিখ্যাত অন্যতম একটা মসজিদ হবে। এবং দেখবেন অনেক মানুষ বিদেশ থেকে মসজিদরা চাইতে আইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আল্লাহ আল্লাহ করে খালি কামটা সাইরা লই। সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আমার মাহফিল আছে, যেই মাত্র আমি কইছি যে এইরকম একটা মসজিদ করতে আসি, তারা সকলে মিল্লা কিছু কিছু যে দিছে গণ্যান্যা দিয়ে 1,06,000 টাকা তারা আমার মসজিদও দিছে। কোনো ভূমিকার দরকার নাই। আপনার আমার ঘরের মানুষ তার তুলনায় কাছের মানুষ। যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে আব্বার নামে আম্মার নামে, আমরা শরীক থাকতে চাই। মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। আমরা সবাই মিলে কিছু শরীক থাকি। 1,000 টাকা যে হুজুর আমি ইনশাআল্লাহ আমার আব্বা আম্মার নামে নগদ দিলাম, এই মসজিদটার ভিতরে আসেননি একজন 1,000 টাকা যে এত বড় মসজিদ। ওই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? বনে জামা দিছে। বলে নাম কি? নাম এনা কইবা বিল্লালে। এই দেখছো তাতে হালো বই রইছে, আমি আইলে দিব তার বঞ্জা ভাইয়া ফাড়াইছে। আমি কোনো কোনের আগে তে রেডি মাশাআল্লাহ। এবারে কামাল ভাই এবারে তো আমার লাগা যা করে, আমি উমরাত গেছি পরে এবারে আমারে তালখার মধ্যে লইয়া রাখছে, না মাটিত ফরতাম দেয় না উপরে লুটতাম দেয়, এমন আদর করছে। মার হাবা কর না কেন? এই এই কই যাও? ও টেহান তো যায়, তইলে আবার যাও। 1,000 দিচ্ছে আমার এই ভাই, আগে 500 দিছে। আমি কোনের আগেও নামাজের সময় 500 দিছে, আরো 500 দিছে। আব্বা অসুস্থ, আল্লাহ যেন শাফা দিয়া দেয়। আমিন কর। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে মন এমন ঘরে শুবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা على آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله
سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কসবা উপজেলাধীন নিমবাড়ি হেফাজত ইসলাম যুব সংগঠনের উদ্যোগে ৪২তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ উদ্বোধনী দিবস প্রথম দিবস ২৬ ফেব্রুয়ারি রোজ সোমবার পরন্ত বিকেলে সূর্য যখন ডুবু ডুবু প্রায় সেই বিকেলে আমরা সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে যিনি আমাদেরকে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ হযরত মাওলানা হাফেজ সৈয়দ এজাজ আহমদ সাহেব, সহ সভাপতি হযরত মাওলানা সাদ উল্লাহ সাহেব আমার পূর্বে কথা বলেছেন। আমার হৃদয়ের কাছের মানুষ, আমার মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত, হযরত মাওলানা গাজী মোহাম্মদ ইয়াকুব উসমানী সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আমার হৃদয়ের কাছের মানুষ, যে মানুষটিকে দেখার পরেই মন থেকে ভালোবাসি, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, মক্কা মুকাররমায় যিনি হেরেমের অধিবাসী, একেবারে হেরেমের ভিতরেই যার ব্যবসা প্রতিষ্ঠান, এ এলাকার মানুষের জন্য যিনি নিবেদিত প্রাণ। গত নির্বাচনে সামান্য কয়েক বুডের ব্যবধানে যিনি চেয়ারম্যান হতে পারেননি, আপনাদের কাছের মানুষ, হৃদয়ের মানুষ, আমার প্রিয় ভাই জনাব আলহাজ কামাল খান সাহেব,
আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক, মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসরের পরে মুবারক সময়ে যিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু দয়া করে বসে পড়ুন। না জায়গা হইলে দাঁড়াইয়েন, এখানে এসে দাঁড়ানোর দরকার নাই, বসেন, মন দিয়ে শুনেন। আপনি কথা বুঝেন না? মাশাআল্লাহ। বন্ধুগণ, লম্বা সময় আমি কথা বলার সুযোগ, এই খেরগুলো এভাবে লাইটেন না, এগুলো তো অনেক বালি, এখন কি খেলের ইয়ে আছে, আপনার কোনো অগ্লান্তেন পারছেন না? হ্যাঁ, খেল লাইটেন না, এখন প্রচুর বালি এগুলাতে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন। পৃথিবীতে যত চেষ্টা প্রচেষ্টা, ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক এবং বিশ্বব্যাপী হোক, সকল প্রচেষ্টার একটাই উদ্দেশ্য, এই মানুষকে মানুষ বানানো। আমি দুইটা কথা বলছি, যে মানুষকে মানুষ বানানো, তাইলে কি আমরা মানুষ না? তাহলে মানুষ যদি হইতাম তাহলে আবার মানুষ বানাবে কি? আমরা একটা প্রাণী, আমরা কিন্তু সবাই মানুষ না। আজ নতুন কথা না, আমরা সবাই এক একটা প্রাণী। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, শিয়াল যেমন একটা প্রাণী, কুকুর যেমন একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। মশার যেমন একটা জীবন, মানুষেরও একটাই জীবন। মশা এক থাপ্পড়ে মরে যায়, আপনার ফিডা দুইটা বেশি লাগে, আবার স্যাব মতো ফললে একটা এসাবে, একই কথা। মশার যেমন একটা জীবন, আপনারও একটাই জীবন। তাহলে সবাই মিলে আমরা প্রাণী। মানুষকে আপনি কি মনে করছেন নাক, কান, চোখ, মুখ এটি থাকলেই মানুষ? না, মানুষের ভিতরে একটা পশু বাস করে, পশু। এই পশুটার থেকে বের করে তাকে মনুষ্যত্বে পরিণত, মানুষে পরিণত করতে হয়। যেমন প্রতিটি মানুষের ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, রাগ আছে, মান অভিমান আছে, লোভ আছে, ক্রোধ আছে। এইগুলাকে দমন করে সাহসিকতা, সত্যবাদিতা, ভালো মানুষের যেই গুণগুলো আছে, খারাপ গুণগুলাকে দমাইয়া ভালো গুণগুলার বিকাশ ঘটানো, এটা হলো মানুষ। বলেন সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলে মিথ্যা কথাও বলতে পারেন, আপনি ইচ্ছা করলে সত্য কথাও বলতে পারেন। আপনি সত্য বললে মানুষ, আর মিথ্যা বললে আপনি মানুষের কাতারে থাকেন না। আপনি ইচ্ছে করলে লোভও করতে পারেন, ইচ্ছে করলে আবার লোভ সংবরণ করতে পারেন। লোভটাকে যদি করেন, আপনি হয়ে যাবেন কুকুরের মতো। আপনি একটা কুকুরের সামনে 3 টুকরা গোশত দিয়েন, খেয়াল করে শুনেন, একটা কুকুরের সামনে 3টা টুকরা গোশত এটা দিয়েন, কুত্তাটা দেখবেন কি করে। আমি বইলা দেই, কালকে আপনি মিলাইয়া দেখেন, অথবা সন্ধ্যার পরে যদি টাইম পান আর সুবিধা মতো কুকুর পান, তাইলে টেস্ট করে আমারটা মিলেনি। 3টা গোশতের টুকরা কুকুরটার সামনে দেন, দেখবেন যে কুত্তাটায় একটা গোশতের টুকরা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ফাইল চাইয়া রয়েছে, কেউ লয়ে জিজ্ঞাসা। তাইলে এবার বলেন তো, আমরা মানুষ কি এইরকম হয়ে গেছি না এখন? কথা হয়ে গেছি না এখন আমরা?
আমরা একটা খাই, আরেকটারে লইয়া রহি, আবার সামনের টানি কেউ লইয়া যে হেটার ফাইল চাইয়া থাকি, ঠিক কিনা কন? অন্ত সবাই যদি আমরা এরকম করি তো আমরা আর মানুষ রইলাম কেমনে? আমরা তো আর মানুষ রই নাই, মানুষ হইতেই পারি নাই, মানুষ থাকবো তো পরের কথা। এই জন্য প্রতিটা মানুষের ভিতরে যে কুপ্রবৃত্তি আছে এটারে দমন কইরা সুপ্রবৃত্তির গুলো বিকাশ ঘটানো তারে কয় মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ যদি মনে করতো, খুব খেয়াল করে শুনেন, পরিবেশটা ভালো আছে, এখন নিরিবিলি আছে, ভদ্র আছে, আমি কইসলাম যারাই আইয়া বইয়া লাইয়েন, এটাই কইসলাম আর কি। হ্যাঁ, এই তুই চেয়ার এমনি যাতস কি চেয়ার বই বয় না, একটা লুকো দাঁড়াই থাকবেন না, বসেন, তাড়াতাড়ি করে বসেন। জায়গা না থাকলে না এক কথা, বসো। এই পরিবেশটা ঠিক রাখতেন। অন্যান্য জায়গায় দিনের বেলা মানুষজন বাচ্চা কাচ্চার চিৎকার চেঁচামেচিতে কথা বলা যায় না, কিন্তু আপনাদের মাশাআল্লাহ অন্তত মাহফিলের পরিবেশটা সুন্দর। মুখ নি লাগে আবার আলহামদুলিল্লাহ, কইয়া লাইলাম যাবার নি মুখ লাগে, আমরা তারা তো প্রশংসা সহ্য হয় না তো। নাউজুবিল্লাহ কন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। জোরে বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আপনার এই যে প্যান্ডেলে আমরা যারা আছি সবাই খুব মনোযোগ দিয়ে কথাটা শুনেন আমার। আচ্ছা, আমি যে মুশতাক ফয়েজি, আমি কুমিল্লা থেকে গাড়িতে করে আসছি, হ্যাঁ, আইসা আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা শুনতেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চিন্তা করতেন আমাকে, আপনাকে, আমাদেরকে গরু বানাই দেবেন, পারতেন কিনা? কথা বলতে হবে, সবাই জুড়ে বলবেন, পারতেন কিনা? এই সবাই আওয়াজ দিবেন জোর করে, পারতেন কিনা? তুমিও বলো, পারতেন? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? কিন্তু আল্লাহ যে গরু যেন না বানায়, এটার জন্য তো আমরা কোনো খতমও পড়ি নাই, কোনো দোয়াও পড়ি নাই, কোনো তাবিজও দেই নাই, কোনো মান্যতা করি নাই। দয়া করে তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কুকুর বানাই ফেললে পারতো, গরু বানাই দিতে পারতো। আমি যদি গরু হইতা তাহলে আমার নাগাইশের গোয়াল করে বান্ধা রাখতো, কুরবানির সামনে দিয়া আমি কেমনে আরো মোটা তাজা হব এটা তারা চেষ্টা করতো। আমার গৃহস্থ যে মালিক একদিন কুরবানির সময় বাজারে উঠাইয়া বিক্রি করে আমাকে জব করে ফেলতো। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমি যদি কুকুর হইতাম মানুষের দরজায় দরজায় খাবারের জন্য দাঁড়াই থাকতাম। মানুষ যখন ঘর খালি হয়ে যেত, আমি কখনো বা খিদার জ্বালায় রান্না করা ভাতের ডেকসির ভিতরে মুখ দিয়ে ফেলতাম। সবাই মিলে আমারে পিটাইতো খিদার জ্বালা নিয়ে। আমি কোনো সময় হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম, ছেলেরা আমাকে দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত। আমি বেহায়ার মতো আবার গিয়ে সামনে দাঁড়াইতাম। আবার দুষ্ট ছেলেরা গরম পানি করে আমার গায়ে হয়তো ঢেলে দিত, আমার গায়ে ফোসকা পড়ে যেত, ঝলসে যেত। আমি চিৎকার করতে করতে গোপন কোনো জায়গায় গিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতাম। আমার কান্না দেখার মতো, আমার কষ্ট বোঝার মতো, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো হয়তো কেউ থাকতো না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কুকুর না বানাইয়া, দয়া করে গরু না বানাইয়া মানুষ বানিয়েছেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আর আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে কুকুর না বানাইয়া, জন্তু জানোয়ার না বানাইয়া, আল্লাহ তোমাকে আমাকে মানুষ বানাইলেন। শুধু কি তাই, মানুষ বানানোর পরে তুমি খেয়াল করে দেখো কত মানুষ অর্ধাঙ্গ, কত মানুষ বিকলাঙ্গ, হাত আছে নাড়তে পারে না,
চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এমন আছে নাকি না? কত মানুষ রাস্তাঘাটে বসে বসে ভিক্ষা করে, ভাই 10টা পাই, একটা টাকা। কিন্তু আল্লাহ তো আমাকে মানুষ বানানোর পর চোখের জায়গায় চোখ রেখে দেখার ক্ষমতা দিছে, কানের জায়গায় কান দিয়া শোনার ক্ষমতা দিছে, নাকের জায়গায় নাক দিয়া গন্ধ নেওয়ার ক্ষমতা দিছে, মুখের জায়গায় মুখ দিয়া কথা বলার ক্ষমতা দিছে। আমি তো এক মাহফিলে এক লোকের খুব ধমকাইতে আছি যে আপনি সুবহানাল্লাহ কোন না কোন সবাই কইতে আছে সুবহানাল্লাহ কোন, এবারে দর মাথা না। পরে একবার খেরিয়া কই হুজুর এবারে বোবা কথা কইতে পারে না। কিন্তু আমি তো আর জানতাম না, আমি তো মনে করছি ইচ্ছা করে বোধহয় কথা কয় না, সুবহানাল্লাহ কয় না। আমার চোখে পানি চলে আসছে, আরে আমি কেমন ব্যাককল মানুষ, হেবারায় বোবা, আমি তো বুঝতে পারি নাই, ধরতে পারি নাই। হেবারায় সুবহানাল্লাহ কয় না কে রে, হেবারার আমি দম খাইতে আছি। কিন্তু হেবারার সুবহানাল্লাহ কওয়ানোর কত শখ, কিন্তু পারে না। আর আমরা ফারুইনারা এই ডিব্বা যেমন বইয়া রইছে, কই আছে মাহফিল হালাই দিয়া চা স্টল হেগুল দিয়ে তান্ডি জালমুড়ি খাইয়া লাইতেছে, আমি আইয়া মাহফিল বইয়া রইছি টেনশনে হেতার। কি আর সুবহানাল্লাহ, কি আর আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জবান দিছে, এটা সঠিক ব্যবহার করা লাগবে। সুবহানাল্লাহ কর, জুড়ে সবাই একটি বেশি সুবহানাল্লাহ করলে এরকম আওয়াজ হয়, জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো দিছে ক্ষমতা, কাইরা নিলে এরা বুঝলেন, কাইরা যদি নিত অথবা না দিত তাইলে বুঝলেন যে জবানের কি দাম। জবানের দাম তো আপনি বুঝেন নাই, কারণ আল্লাহ আপনার দিছে তো, মাগনা ফাইয়া লাইছেন যে। আর যে আপনার গলার সুরটা বন্ধ হইয়া যায়, আপনি খেত বেচবেন, আপনি মসজিদে চান্দা তুলবেন, আপনি পত্রিকার বিজ্ঞপ্তি দিবেন, ফেসবুকে দিবেন যে চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন, আপনার জবানটা বন্ধ হয়ে গেলে না বুঝবেন এই জবানটার কত। আপনি কানের শোনা বন্ধ হয়ে যাক, আপনি বুঝবেন কানের দাম কত। আপনি সামান্য একটু অসুস্থ হইলে আপনি বুঝেন সুস্থতার দাম কত। মুসলমান, আল্লাহ আমাকে মানুষ বানানোর পরে অর্ধাঙ্গ বিকলাঙ্গ, অন্ধ, কানা, বধির, বোবা এইগুলা বানান নাই। দয়া করে আল্লাহ পরিপূর্ণ মানুষ বানিয়েছেন, বলো আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত তিনি বানাইলে পারতেন, তিনি তো তাও করলেন না। তিনি আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী এবং রাসূলেরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, ঠিক কিনা? আমরা কিন্তু দরখাস্ত দেইনি, আমরা কিন্তু নেচারের অবলীলায় চাওয়ার আগেই আমরা শেষ নবীর উম্মত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন বলেন? কোন নিয়ামতটার শুকরিয়া আদায় করবেন? আপনি আল্লাহ বিচাইরা পান না, আপনি নিজের দিকে চাইলেও তো দেখবেন আল্লাহ আছে না নাই। আপনি আল্লাহ মসজিদে গিয়ে বিচারণ লাগতো না তো, আপনি মক্কা শরীফ গিয়ে আল্লাহ বিচারণের দরকার নাই, আপনি মদিনা শরীফ গিয়ে আল্লাহ বিচারণের দরকার নাই, আপনি মাহফিলে গিয়ে আল্লাহ বিচাইরেন না। আপনি হইতে হইতে শরীরের দিকে চাইয়েন, আপনার লগে কয় কোটি টাকার সম্পদ আছে, আপনি দুইটা চোখ আপনি কিনবেন, পুরাটা পৃথিবী দিলে দুইটা চোখ পাওয়া যাবে নি? তা আপনার লগে সম্পদ আছে, আল্লাহ কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন আপনার সাথে সম্পদ আল্লাহ দিয়া রাখছে, আপনি আল্লাহ বিচাইরা পান না? না, আপনি আল্লাহ তালাশ করে পান না? আপনার মনটায় যা ধরে তা করেন। কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আয়াত নাজিল হয়েছে। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ।
হ্যাঁ ছেলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ইন্নাল্লাহা ইশতারা, খুব খেয়াল করে শুনেন মনোযোগ দিয়ে, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। আর আমরা জানতে চাই আল্লাহ আপনি মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনছেন, কি দিয়া কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি তার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বেচছি, আল্লাহ কিনছে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের জানার মাল বেচালাইছি। ও আপনি যাকে জিনিস বেচালাম, এটার উপরে আপনার আর কোনো অধিকার আছে নি? না, কথা কেন অধিকার আছে না? আপনি খুব আদর করে একটা ছাগল ফালছেন, কলার ছোলা খাওয়াইয়া, নিজে ভাত খাইয়া লগে এই ছাগলটারও ভাত দিছেন, এরপরে ভাতের মাঠটা দিছেন, আপনি হুতনের সময় দিয়া ছাগলটারে লগে দিয়ে লইয়া শুরু থাকতে হত্যা রইছেন, এত আদর যত্ন করে ছাগলটা ফালছেন। এখন ছাগলটা ফালার পরে এখন যদি ছাগলটা আপনি বাজারও নিয়ে বেচেন, আপনার যত মায়া লাগুক, যত যায় লাগুক, আপনি টেহারা লইয়া লাইবে আর ছাগলটা রাখতে পারবেন নি? মা কথা কেন পারবেন নি? আপনি কানতে আছেন যে বেড়ায় কিনছে, বেড়া জিগা কি আপনি কান্দেন গেলে? ভাই আমি ফুতের মতো আদর করে ছাগলটা ফালছি, হ্যাঁ কি যে মায়া ছাগলটার লেগে আমার ভাইও, এর লেগে কানতে আছি। আপনি একটা কাম করেন, টেহা দিলে দিছেন, ছাগলটা আবার আমার দিয়ালাম দিব। হ্যাঁ বেড়া কেউ বালা চালাকি দিয়ে তুমি সরাইলের তার চালাক হয়ে গেছো। একবার সরাইল এলাকাত মাহফিলে গেছি, এবারে তারা আমার হুজুর আমরা যেই চালাক, আমি কি আমরা তাল গাছের মাথা ফাইলা দিয়ে নিচে আগুন দিয়ে রাখি বাতনের লিখে। আমাকে তো এটা কি বালা বুদ্ধি হলো? এই চালাকির কি দাম আছে? আপনি যত মায়া দেহা, আপনি টেহারা যখন লইয়া লাইছেন, ছাগলটা রাখতে পারবেন নি আপনি? অনেক বাচ্চারা দেখবেন শুরু থাকতে সব করে মুরগা ফালে, আঁশ ফালে, এটা আমার মুরগা, এটা আমার আঁশ, এটা বইটা গেলে অথবা জন্ম করলে এই দিন আর ভাত খানা কাঁদবে, এরকম হয়নি? মা কথা কেন হয়নি? এটা আপনি যে এত আদর করে ছাগলটারে ফালছেন, টেহাটা লইয়া লাইলে, তারপরে যদি কান্দা কন ভাই ছাগলটা আমার দিয়ালা, হেবাটার আই শুনবো, কেবল তোমার মায়া লইয়া হুইটা থাকো গিয়ে ফিস ধরে বলে টেহাও নিচে ছাগল বাটফানি আর লাইন পাও না বিষয় দেয় নাউজুবিল্লাহ কোনটা কেন? তাহলে আমরা জান বেচছি কার কাছেও? কথা কইতেন না হলে জান বেচছি কার কাছে? আল্লাহর কাছে। আপনার মাল বেচছি কার কাছে? আল্লাহর কাছে। বিনিময়ে আমরা কি নিছি? জান্নাত। কথা কেন কিনেছি? জান্নাত। এখন আপনি যদি কোন যে জান মাল বেচলে বেচছি, জান এটা আমার লগে থাকবো, জানটা কামো লাগে, এটা আমি দিতাম না, এই কথা কইলে কি ন্যায় হইব না অন্যায় হইব? আপনি বেচা লাইছেন, এটা তো আপনার না, এটা তো আপনার না। তাইলে যার কাছে বেচছিলেন উনি হইলেন আল্লাহ, উনি কিন্না সাইডা তারপরে একটা বুদ্ধি করছে, বড় তো আল্লাহ, আপনার মতো ছোট মন না তো। আল্লাহ কারে জান আর মাল আমার কাছে বেচতে বেচছ, আমি তোরার জান দিয়া কি কামো করা, তোরার মাল দিয়ে আমার কি কামো লাগবো? আমার ঘর দরজা লাগে না, আমার বাড়ি ঘর নাই, আমার বউ বাচ্চা নাই, আমার বিবাহ শাদী নাই, আমার খাওয়া দাওয়া নাই, ডেকডেকসি লাগে না, ঘরও এসি লাগে না, ফ্রিজ লাগে না, টেলিভিশন লাগে না, তা আমি তোর মাল দিয়ে একদম নে কিনলে কিনছি, এটি আবার তোর কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ কইতেন না? তোরার জানটা তোরা ব্যবহার করিয়া সুন্দর করে গৃহস্থী কর, তোরা সুন্দর করে চাষাবাদ কর, ফলামাইয়া হইলে লইয়া খাওয়া দাওয়া কর, এই জানার মাল আমি কিনলে কিনছি, এটি আবার তোরারে ফেরত দিয়া দিলাম। এখন আল্লাহ ফেরত দিছে, দিয়া সেরে আল্লাহ একটা কথা কইছে, ও জানটা কিন্তু মনোরাজ্য, এটা কিন্তু আমার, এটা কার? এটা মনোরাজ্য কইলাম, এই যে তোমরা মাল সামানা দিছি যে এটা কিন্তু আমার, কিন্তু এটা মনোরাজ্য। সুতরাং আমি কিনুন না বেড়ায় তোমরা কইতে আছি যে কুরবানি ঈদের সহালের দিন ছাগলটা আমি দিয়া লাইছি, আমার গোয়ালঘর নাই দীক্ষা, তুমি 2 দিন ফালবা, এটা লেগে তোমার 100 টাকাও দিছি, সকালবেলা কিন্তু তুমি ছাগল লই আইবে আমার ঘর, আমি কিন্তু আমার ছাগল জমা করা চাইও, তুমি ঈদের দিন সহালে আবার না লই আইও। যদি আপনি ছাগলটা ঈদের দিন সহালে না লই আইয়েন, এবারে যদি কুরবানিটা দিত না পারে, আপনার লেগে মেলের কাম লাগবো নিও, কথা না মেলের কাম লাগবো নি? কামাল ভাই সৌদি আরব থাকলে না 52 বাদ দিয়ে দুনো পক্ষে বইয়া থাকবো যে আমি ছাগল কিনা তার ভাই 2 দিন রাখছি, তে ছাগল আনে না দেয় না, তার মিলে মায়া লাগে।
এলাকাতে ছাগল দেয় না, এই কথাটা কোনো সমাজের কেউ মান্য নিত না। আব্বা, ও নিমবাড়ির আব্বারা, আমার কলজার টুকরা যুবকেরা, এবার আমরা আসল জায়গা তাইয়া পড়ছি। ছাগলটা তুমি দিয়াও লাগবো সকালবেলা নিয়ে, যেহেতু তুমি টেহা নিছ। জান দাও আল্লাহ, মাল দাও আল্লাহ, বিনিময়ে জান্নাত দিছে আমরা রে। আমরা জান আর মাল বেচে আইয়া পড়ছি। এই জান লইয়া, এই মাল লইয়া আল্লাহ যেমনে কয় এর বাইরে আপনার জান, আপনার মাল ব্যবহার করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? আমরা করি না কি করি না? কথা করি না কি করি না? তো যেহেতু আল্লাহর জান, আল্লাহ খুশি হয় নামাজ না পড়লে আমরা দি পড়ি না। জান তো আল্লাহ, আল্লাহকে আমার জান লইয়া মসজিদে যাও, আপনি কে জান লইয়া বইবে তাস খেল, আপনি কে জান লইয়া বইয়া বইয়া লাঠি শাস্তে আছেন, ফিটে ফিটি একটা যে হইব কি ও কারবার কি? আল্লাহ কয় মসজিদও যা, মসজিদ আজান ফরছে জান আমার, আমি বেড়া তোর কাছে আয় বসা, আমি তোর কাছে বেড়া আমানতে না রাখছি, ওখানে আমানতে মালিক হইয়া গেল। আমার জানলে মসজিদে যাও, মসজিদ আজান দিছে, আপনি গেলেন না, তাইলে কি আপনি আমানত রক্ষা করছেন? আল্লাহ কয় এই সাবধান, আমি যে তোরা টেহা পয়সা দিছি, এই টেহা পয়সা গুলাম কাম লাগাইবি ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে। গানের আসর করবা, জুয়ার আসর বসাইবা, ওই নর্তকী আইনা নাচাইবা, তারপরে গান আইনা দেবর ভাবি ফালা গান করাইবা। সাবধান, এটা হবে না। আমার টাকা খরচ করে তোমরা মাহফিলের আয়োজন করবা, তোমরা মসজিদ করবা, মাদ্রাসা করবা, বিধবা মায়ের কন্যার বিয়ার ব্যবস্থা করবা, শীতের ভিতরে যারার গরম পোশাক নাই তারারও কম্বল বিলি করবা। গিয়ে এটা আবার বেড়াগিরি দেখাইও না, তোমরা তো খাদ্য খারাপ, কম্বল দিতে না 50 টাকার, ঘটনা ঘটাইল 5,000 টাকার, ঠিক নি রে? 50 টাকার কম্বল দিত না, এবার লোকজন জমাইয়া লাইন দৌড়াইয়া এবার কাজ একটা কারবার শুরু করছে। নিরাল রাতের 12টার সময় বউরে লইয়া বাড়ি লেবার লইয়া, তোমার মাথার উপরে কম্বলের গাঠি, তোমার বউয়ে গিয়েছে রাখ দিব, ভাবি ভাইতাছেন নি, তো হেবি দিয়ে মহিলা কণ্ঠহীন দরজা খুল্লা দিব। দরজা খুল্লা দিলে ভাবি আল্লাহ করলে আপনার তো সামর্থ্য দিছে, আপনি তো ভিক্ষা করে খান, ঘরে তো বোধহয় কম্বল টম্বল নাই, নেন এই কম্বলটা বিদেশি কম্বল, এটা আপনারে দিলাম, গাও দিয়া ঘুমাইয়ার, এবিটির লগের ঘরের তারা যেন টান না পায়। আপনি আইয়া চা স্টলের আলাপের দরকার নাই, যে এই আপনি চা স্টল আইয়া সারা রাত কম্বল বিলি করিয়া চা স্টলে বইয়া বইয়া জুড়ায়। তারেকবারে কই কি তো জুড়াইতাম না, কি তো করাম, ঘুম আছে কেড়ে কেড়ে ঘুমাও না কেড়ে, কই গত রাইতে ঘটনা না করতে গেল গা, কই কিতা, কই সারা গেলাম না আটলা, কে ও ঘুমা করে গেলাম, আর হুদা আসছি কম্বল বাড়াইয়া না। মানে কম্বালা কইব এটা দাদান, খালি কম্বালা কইব তেছে কটা কম্বল দিছে, আসেনি খাইছ তোমরা? না বা ফাও গেছে, পুরা ফাও গেছে, জল্লা ডিসকোয়ালিফাইড, দাগও ভাড়া দিয়া লাইছে ওষুধ, 25-7 ফাল দিয়ে গেলে বাবু গীতা দাগও ভাড়া পড়ে গেছে। ঠিক নিও, হ্যাঁ, এই যে আমরা আমলে জিলা ধরে না, ধর্ম কেমনে, কারবার তো নাই, আমলে জিলা ধরে না কে রে, কারবার তো নাই। আমল যে করো খালি কম্বালা কইবা, এটা কনের লেগে তো তোমার মাথা করো।